আর এবার একটু গঙ্গাসাগরের দিকে নজর রাখতেই হচ্ছে। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনি মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, পূর্ণিমা জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত কংক্রিটের রাস্তা, ভেঙে পড়ছে 1 থেকে 5 নম্বর যাওয়ার রাস্তা। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনির মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, কি পরিস্থিতি রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গার ভাঙনে বাড়ছে আশঙ্কা, এলাকার বাসিন্দারা কি বলছেন, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো, এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। ক্রমাগত কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। গত অমাবস্যাতেও একই পরিস্থিতি দেখা গিয়েছিল। এখন কিন্তু পূর্ণিমার কোটাল, এই মুহূর্তে কোটাল চলছে এবং প্রবল ভাবে কিন্তু যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে এবং যে ঢেউ, সেই ঢেউয়ের ধাক্কায় কিন্তু গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের সামনে যে তট, সেই তট কিন্তু একেবারে যে কংক্রিটের রাস্তা থেকে শুরু করে গাছ এবং ইলেকট্রিক পোস্ট সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়েছে এবং ধীরে ধীরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সমুদ্র কিন্তু ধীরে ধীরে কপিলমুনি মন্দিরের দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতির যে স্থানীয় যারা দোকানদার এবং অস্থায়ী যে দোকানদাররা তারা বসে, কিন্তু তারা কিন্তু বাধ্য হয়ে তাদের যে সমস্ত জিনিসপত্র দোকানপাট তারা কিন্তু ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সাগর ব্লক প্রশাসনের তরফে কিন্তু ওখানে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে। তাদেরকে, যারা পর্যটক যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দূরত্ব বজায় রাখুন এবং সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি কিন্তু যে স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা অভিযোগ করছে, ইতিমধ্যে তড়িঘড়ি যদি না কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু কপিলমুনি মন্দিরে কিন্তু সমুদ্র গ্রাস করে নেবে। ধন্যবাদ বিশ্বজিৎ। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার। নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময়। এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে। সে 2 নম্বর রাস্তা আমাদের তো সোনার প্রদীপ নিয়ে রেখেছে সেখান থেকে। কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। ইতিপূর্বেই 3টি মন্দির জলের তলায়, এবং যেটা বর্তমানে যেখানে গঙ্গাসাগর মেলা হয় সেই মন্দিরটি কিন্তু আর 2-1 বছরের মধ্যেই জলের তলায় চলে যাবে। এই মুহূর্তে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে তাকে আটকানো সম্ভব হচ্ছে না। প্রচুর অর্থ ব্যয়ের দরকার। সেখানে কেন্দ্রীয় সরকারকে এই প্রাচীনতম যে ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে।